স্বামীরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি উনি পড়ে গেছে। তো আমি লিফটের নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাড়ি পুরো খালি গায়ে, কারণ সালটা ছিল 1996, দিনটা ছিল 6ই সেপ্টেম্বর। ঢাকার ইস্কাটনের একটা ফ্ল্যাটে পাওয়া গেল বাংলা সিনেমার সব থেকে জনপ্রিয় নায়কের নিথর দেহ। পুলিশ বলল এটা আত্মহত্যা, কিন্তু তার পরিবার বলল না, এটা হত্যা। অতঃপর আজ তার মৃত্যুর প্রায় 30 বছর পরে আদালত বলছে তদন্তকারীরাই ভুল ছিল, এটা ছিল একটা পরিকল্পিত খুন। আজ আমরা শুনবো বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর সেই রহস্যময় গল্প। সালমান শাহ আত্মহত্যা করেছে, এটা 100%। আমার চরিত্র হনন করা হচ্ছে, তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। হাই, আমি ইরফান, আসছি আপনাদেরকে মার্ডার ক্রাইম স্টোরি শোনাতে। চলেন শুরু থেকে শুরু করি। নাম সালমান শাহ। মাত্র অল্প কয়েকটা সিনেমা করার পরই তিনি হয়ে ওঠেন ঢালিউডের সব থেকে বড় নায়ক। নাম, লাক্সারি আর জনপ্রিয়তা সবই ছিল তার, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল অন্ধকারে ঢাকা। জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনে তার স্ত্রী সামিরার সঙ্গে শুরু হয় দাম্পত্য কলহ, পারিবারিক দ্বন্দ্ব আর ইন্ডাস্ট্রির ভিতরে নানা রকম প্রেশার। সব মিলিয়ে তার শেষ দিনগুলো ছিল অস্থিরতার। অতঃপর 1996 সালের 6ই সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটা ফ্ল্যাট থেকে গলায় ফাঁসি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রথমে মামলা হয় অস্বাভাবিক মৃত্যুর, কিন্তু সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরী তিনি মানতে পারেননি এটা আত্মহত্যা। তিনি লড়াই শুরু করেন এটা হত্যা মামলায় রূপান্তরের জন্য। 1997 সালে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়, কিন্তু এরপর 3 দশক ধরে একের পর এক তদন্তে বলা হয়ে থাকে এটা আত্মহত্যাই। সালমান শাহর পরিবার সবসময় এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। প্রশ্ন থেকেই গেছে, কেন এত দ্রুত মামলা বন্ধ করে দেয়া হলো? কার স্বার্থ ছিল এই সত্য চাপা দেওয়ার পিছনে? অতঃপর আসে বিস্ফোরক মোড়। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর ঢাকার আদালত রায় দেয় এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। অতঃপর মামলার আসামি করা হয় মোট 11 জনকে। এই তালিকায় আছেন সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক চরিত্রের অভিনেতা ডন। এই নামগুলো সামনে আসার পরে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। যেই মানুষগুলোকে সালমান শাহ সব থেকে বেশি বিশ্বাস করতেন, তারাই কি জড়িত ছিল তার হত্যার পিছনে? তদন্ত গভীর করতে এবছরের মে মাসে আদালতের অনুমতিতে সালমান শাহর লাশ কবর থেকে তোলা হয়, যাতে নতুন করে ময়না তদন্ত করা যায়। আর চলতি মাসের 9ই আগস্ট আসামি ডনকে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে সিআইডি। পুলিশের ভাষ্য, তদন্তে বিঘ্ন ঘটাতে পারে এই আশঙ্কায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আর হ্যাঁ, তদন্ত এ পর্যন্ত 8 বার পিছিয়েছে। প্রতিবার একটি নতুন তারিখ ও একটি নতুন অপেক্ষা। তবে এবার নতুন তারিখ ধার্য হয়েছে 30 আগস্ট। প্রশ্ন একটাই, 30 বছর ধরে অন্ধকারে থাকা সত্য কি অবশেষে সামনে আসবে, নাকি এই সালমান শাহর মৃত্যুর ঘটনা অমীমাংসিতই থেকে যাবে? তবে হ্যাঁ, নতুন তদন্তে জানা গেছে আসামি ডন 12 লাখ টাকা চুক্তিতে সালমান শাহকে হত্যা করেছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। তো এই স্টোরি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা 1 চামচ সাবস্ক্রাইব করে আমাকে সাহস দিন। দেখা হবে পরের ভিডিওতে।